হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলি কাঁকড়া নিয়ে বসেছি, সাথে কাঁকড়া কাটার জন্য সব ধরনের সরঞ্জামও রেডি করে রেখেছি। এই প্রথমবারের মতো আমি কাঁকড়া কাটতে বসেছি। আমি এর আগে কখনো কাঁকড়া কাটিনি, কিন্তু খেয়েছিলাম একবার। কক্সবাজারে যখন আমি প্রথম বেড়াতে গিয়েছিলাম ঠিক তখনই আমি কাঁকড়া খেয়েছিলাম, আর তারপর থেকেই কাঁকড়া আমার বেশ ভালোই লাগে। কয়েকদিন আগে আমি শেয়ার করেছিলাম আমি টেকনাফে গিয়েছিলাম, আর সেখান থেকে আমি এই কাঁকড়াগুলি এনেছি। কাঁকড়াগুলি আমি ফ্রিজে রেখেছিলাম কারণ আমার শরীর তেমন একটা ভালো ছিল না যে আমি এই কাঁকড়াগুলি নিয়ে বসবো। আর কিছুটা আমি কনফিউশনেও ছিলাম যে আমি এগুলি কাটতে পারবো কিনা। তারপর অনেকগুলো ইউটিউব ভিডিও দেখার পর আমি সাহস করে এই কাঁকড়াগুলি নিয়ে বসেছি। তা আমার মনে হচ্ছে যে এটা অনেক বেশি ইজি হবে। তা আমি এই যে কাঁকড়া নিয়ে বসে পড়েছি কাটার জন্য। প্রথমে আমি কাঁকড়াগুলিকে মানে কাঁকড়ার যে হাত পাগুলি আছে সেগুলি একটা মোচড় দিলেই খুলে যাচ্ছিল, এত বেশি নরম ছিল। হয়তো বড় কাঁকড়া হলে একটু হার্ড হবে, এটা খুলতে একটু সময় লাগবে, তবে কাঁকড়াগুলি একটু মাঝারি সাইজের ছিল, এই কারণে তেমন একটা সমস্যা হয়নি আমার কাটতে। তবে এই যে কাঁকড়ার হাত অথবা পা যেটাই হোক না কেন, আমি এক্স্যাক্ট নাম জানি না এটা কি, হাত না পা, এটা কাটতে অনেক বেশি কষ্ট হয়েছিল আমার, কারণ এটা অনেক বেশি শক্ত, এটা কেচি দিয়েও কাটা যাচ্ছিল না। তারপর আমি এটা ছুরির সাহায্যে একটা কাঠের টুকরো দিয়ে বাড়ি দিয়ে এটা কাটি। এটা কাটার কারণে এর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। তো আমার কাঁকড়ার হাত আর পা সবগুলি খুলে নেওয়া শেষ। এটা তেমন কঠিন কাজ না, আপনি চাইলে খুব ইজিলি এটা করতে পারবেন। তবে যেটা করতে হবে সেটা আপনি সাবধানতা বজায় রেখে এটা করতে হবে, কারণ এই হাত পাগুলির মাথাটা অনেক তীক্ষ্ণ থাকে, যে কোনোভাবে এটা হাতের মধ্যে ঢুকে যাওয়ার পসিবিলিটি থাকে। এখন হচ্ছে এই যে কাঁকড়ার যে বড় পার্টটা, এটা একটু ট্রিকি মনে হয় আমার কাছে, কারণ এটার মধ্যে অনেক ময়লা থাকে। কাঁকড়ার এই বড় পার্টটার পেছন পাশে একটু ছুরি দিয়ে খোঁচা দিলে এটা বের হয়ে আসে। তারপর ময়লাগুলিকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। অনেক মাছের যে ফুলকো থাকে ঠিক এখানেও এরকম ফুলকো ফুলকো আছে, এগুলিকে বের করে ফেলতে হবে। কাঁকড়ার এই পাশটায় অনেক বেশি ময়লা থাকে, তাই আপনাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে। তারপর আপনি চাইলে এটা এভাবেও রেখে দিতে পারেন, আবার মাছ বরাবর কেটেও দিতে পারেন। তো আমি মাছ বরাবর কেটে দিয়েছি, কারণ যাতে মশলাগুলি খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করে। আমার কিন্তু কাঁকড়া কাটা একদমই শেষ, আমার কাছে তেমন কোনো হ্যাসেলই মনে হয় নাই। কাঁকড়ার যে উপরের খোলসটা এটা আপনি ফেলে দিবেন, কারণ এটার ভিতরে অনেক বেশি ময়লা থাকে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।